এবার আমরা কার্যের তিন প্রকার ভাগ দেখি। কার্যকে সাধারণভাবে আমরা বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য এবং কার্যহীন বল, এই তিন ভাগে ভাগ করতে পারি। এই ভাগটা কিসের ভিত্তিতে করছি আমরা? বল ও সরণের যে মধ্যবর্তী কোণ সেটা চেঞ্জ হলে আমরা দেখেছি এক একবার কার্য এক এক রকম হবে, কখনো বেশি, কখনো কম, কখনো শূন্য। তো এই ভিত্তিতে আমরা ভাগ করছি, অর্থাৎ যখন বল প্রয়োগ করা হচ্ছে তো প্রযুক্ত বল আর সরণের যে মধ্যবর্তী কোণ তার ভিত্তিতে আমরা এই ভাগগুলো করছি। এবার আমরা যেটা কার্যের মূল সংজ্ঞা পড়েছিলাম যে কৃতকার্য W = FD cos θ, যেখানে এফটা হচ্ছে প্রযুক্ত বল, ডিটা সরণ আর থিটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। এবার যদি θ = 90 ডিগ্রি, θ = 0 ডিগ্রি হয় তাহলে cos θ কত হবে? আগের দিন বলেছিলাম যে cos θ যদি cos 0 এর মান হচ্ছে 1, তাহলে এখানে এই সমীকরণে বসালে কত পাবো? W = FD। অর্থাৎ যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 হচ্ছে তার মানে যেদিকে বল প্রযুক্ত করছি সরণও একই দিকে হচ্ছে। বল আর সরণের অভিমুখটা যদি একই হয় তাহলে কি হবে? তাহলে যে কৃতকার্য হবে তাকে আমরা বলছি বলের দ্বারা কার্য, বা এটাকে ধনাত্মক কার্য বলা হয়। এটা কেন বলা হয় এটা আমরা সবগুলো করার পরে বুঝবো। তো তারপরে এটার উদাহরণ কি হবে যে বলের দ্বারা কার্য? বলের দ্বারা কার্য মানে হচ্ছে যখন যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকেই যখন সরণটা হচ্ছে, তার ফলে বল ও সরণের মধ্যবর্তী কোণটা 0 হওয়ায় কৃতকার্যের পরিমাণটা ম্যাক্সিমাম হচ্ছে বা সর্বোচ্চ হচ্ছে, এই জন্য এটাকে বলছি বলের দ্বারা কার্য। তো খুব সহজ উদাহরণ কি হবে? যেমন কোনো বস্তুকে যদি আমি উপর থেকে নিচের দিকে ফেলে দিই, কোনো বস্তুকে এইভাবে উপর থেকে নিচের দিকে ফেলে দিলাম, যে কোনো বস্তুকে, তো তাহলে কি হবে? এক্ষেত্রে বস্তুর সরণ কোন দিকে হচ্ছে? নিচের দিকে। আর বস্তুর এটা কোন বলের প্রভাবে বস্তুর সরণ হচ্ছে? গ্রাভিটি বা অভিকর্ষ ত্বরণের প্রভাবে বস্তু সরণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাভিটি, যেটাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ, বা এর জন্য যে বলটা অভিকর্ষ বল, আর এখানে সরণ, এর অভিমুখটা কি হচ্ছে? একই দিকে। তো তখন এই সরণ আর হচ্ছে অভিকর্ষ বল, এদের মধ্যবর্তী কোণটা কত হচ্ছে? একই দিকে হলে কোণটা হয় 0 ডিগ্রি। তো তখন আমরা বলছি এটাকে বলের দ্বারা কার্য, বা এটাকে ধনাত্মক কার্য বলছি, কারণ এক্ষেত্রে কিন্তু কার্যটা ম্যাক্সিমাম হবে। এটা কেন হবে এটা আমরা আজকে পরে বুঝতে পারবো। বা আমরা সাধারণত যেগুলো দেখি যে একটা বস্তুকে ঠেলা হলো, তার ফলে বস্তুটা একই দিকে গেল, তো এগুলো হচ্ছে বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্যের মধ্যে পড়বে। এবার ঋণাত্মক কার্য বা বলের বিরুদ্ধে কার্য বা নেগেটিভ ওয়ার্ক বলতে কি বুঝি? তো এটার সংজ্ঞাটা কি বলবো? বলের দ্বারা কার্যের যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখেই ঘটে তাহলে এই ধরনের কৃতকার্যকে বলা হবে বলের দ্বারা কার্য। যেমন এখানে দেখলাম যেদিকে বল প্রযুক্ত হলো সরণটাও একই দিকে হলো, এই জন্য এটাকে বলছি বলের দ্বারা কার্য। অর্থাৎ এখানে বল পুরোপুরিভাবে কার্য করতে সক্ষম হয়েছে। এবার বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্যের জন্য আমাদের একই ফর্মুলা, W = FD cos θ, এটাই আসল ফর্মুলা বা 100% কারেক্ট ফর্মুলা। তো এবার যদি θ = 180 ডিগ্রি হয়, বা যেটাকে পাই অনেক সময় পাই বলি আমরা, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তো পাই দিয়েও বলতে পারো। তো যদি থিটার মানটা 180 ডিগ্রি হয় তাহলে কি হবে? W = কত হবে? FD cos 180 বা cos পাই। তো cos 180 এর মান কত? এটা মানে আগের দিন বলা হয়নি। cos 180 এর মান হচ্ছে -1। cos 180 বা cos পাই একই জিনিস, এর মান হচ্ছে -1। তো এবার যদি এটা সূত্রে বসাই তাহলে কত হবে? W = যেহেতু cos 180 ডিগ্রি -1, এটা এর কত হয়ে যাবে? -FD। আমরা এখানে কি দেখলাম? যদি বল ও সরণের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হয় তাহলে কি হবে? কৃতকার্যটা হচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলছি নেগেটিভ ওয়ার্ক বা বলের বিরুদ্ধে কার্য। তো এটার উদাহরণ কি হবে? এটার উদাহরণ কি হবে? বলের দ্বারা কার্যের ঠিক অপোজিটটা। তো যেমন যদি এই বস্তুটাকে আমি উপরের দিকে উঠাই আস্তে আস্তে, যে কোনো বস্তু যদি উপরের দিকে ছুড়ে দিই, তো তাহলে বস্তুর সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে সরণ হচ্ছে, কিন্তু বস্তুর উপর যে বল কাজ করছে তার সেটা কোন দিকে কাজ করছে? বস্তুর উপর নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করছে বা অভিকর্ষ বল কাজ করছে। তার মানে এখানে আমরা কি করছি? যখন কোনো বস্তুকে উপরে তুলছি তখন বস্তুর সরণ হচ্ছে উপরের দিকে, কিন্তু বস্তুর উপর প্রযুক্ত বল বা অভিকর্ষ বলের অভিমুখ কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তো যেহেতু প্রযুক্ত বল আর সরণের অভিমুখ পরস্পর বিপরীত দিকে, সেই জন্য আমরা বলতে পারি এদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি।
যেমন তোমরা ক্রিয়া প্রতিক্রিয়া পড়েছো, যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হয়, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কিন্তু বিপরীত দিকে প্রযুক্ত হয়। তো এটাও কিন্তু একই রকম। এক্ষেত্রে বল যেদিকে ক্রিয়া করছে সরণ হচ্ছে তার বিপরীত দিকে। তো সেই জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক ওয়ার্ক বা নেগেটিভ ওয়ার্ক। তো এক্ষেত্রে কার বিরুদ্ধে কার্য করা হচ্ছে? এক্ষেত্রে কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে। আর এক্ষেত্রে কার দ্বারা কার্য করা হচ্ছিল? অভিকর্ষ বলের দ্বারা কার্য করা হচ্ছিল, মানে অভিকর্ষ বলের দিকে কার্য করা হচ্ছিল। যখন কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলছি আমরা, তখন অভিকর্ষ বলের দ্বারা কার্যকর হচ্ছে, কারণ এক্ষেত্রে অভিকর্ষ বলই কার্যটা সম্পন্ন করছে। কিন্তু যখন কোনো বস্তুকে আমি উপরের দিকে ছুটছি, তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে। সেই জন্যই কিন্তু বস্তুটা কিছুক্ষণ পরে আবার মাটিতে চলে আসছে। তো তোমরা হচ্ছে খেয়াল করে দেখবে, যখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, তখন উপরে উঠতে কিন্তু আমাদের কষ্ট হয়, বা কয়েকটা ফ্লোর উপরে উঠলে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলে আমাদের কষ্ট হয় বা আমরা হাঁপিয়ে উঠি, কিন্তু নামার সময় কিন্তু আমাদের কষ্ট হয় না। তার কারণও কিন্তু এইটা, কারণ আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি তখন আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি বা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠছি। এই জন্য আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, এই জন্য আমাদের বেশি পরিশ্রম হচ্ছে। কিন্তু উপর থেকে নিচে নামার সময় আমরা লাফিয়ে বা খুব সহজে নিচে নামতে পারবো, কারণ ওই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা অভিকর্ষ বলের দ্বারা কার্য করছি। যেদিকে অভিকর্ষ বল সেদিকেই আমাদের কার্যটা হচ্ছে। আচ্ছা, এটার এই বলের বিরুদ্ধে কার্যর আরেকটা খুব ভালো উদাহরণ কি হবে? তোমরা যেমন ক্লাস 8-এ ঘর্ষণ বা ফ্রিকশন পড়ে আসছো, তো তোমরা জানো যে ধরো একটা বল আছে, এই বলটাকে আমি মাটির উপর দিয়ে গড়িয়ে দিলাম, তাহলে আমরা বলটা কোন দিকে প্রযুক্ত করলাম? এই দিকে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে বলটা থেমে গেল। তো তার মানে বলটা থেমে যাওয়ার কারণ কি? তার মানে নিশ্চয়ই বিপরীত দিকে ঘর্ষণ বল প্রযুক্ত হয়েছে। তার মানে এক্ষেত্রে আমরা বলটা দিলাম এক্ষেত্রে, কিন্তু বস্তুর উপর বলটা কাজ করছে কোন দিকে? বিপরীত দিকে। বস্তুর সরণ কোন দিকে হচ্ছে? ডান দিকে। আর হচ্ছে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে। তো এটাও কিন্তু আমি একটা ঋণাত্মক কার্যের উদাহরণ হিসেবে বলতে পারি। এবার কার্যহীন বল বা জিরো ওয়ার্ক। আবার আমাদের যে মূল সূত্র ওখানে যদি বসাই, এটা মনে হয় আগের দিনও বলেছিলাম, W=FD cos θ। এবার যদি θ = 90 ডিগ্রি হয়, তাহলে কত হয়ে যাবে? W=FD cos 90। এবার cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু আগের ভিডিওতেও বলেছিলাম 0। তাহলে এই সূত্রে বসালে কত পাবো? W=FD × 0। তার ফলে পেয়ে যাবো 0। তার মানে দেখলাম যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হবে? বল প্রয়োগ করলেও কোনো কার্য হচ্ছে না। তো এই ধরনের কার্যকেই বলা হয় কার্যহীন বল। এটার সংজ্ঞাটাও তাই, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং তার ফলে বস্তুর সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে প্রযুক্ত বল দ্বারা কোনো কার্য করা হয় না। এই ধরনের কার্যকে বলা হয় কার্যহীন বল। যেমন এটার অনেকগুলো ভালো ভালো উদাহরণ আছে। যেমন একটা কুলি যখন মাথায় করে কোনো ব্যাগ বা সুটকেস বা ট্রলি বা কোনো মাল নিয়ে বহন করছে, সেটা তখন সে কিন্তু কোনো কার্য করছে না। তার কারণ সে যখন স্টেশন দিয়ে হাঁটছে ফ্ল্যাট রাস্তা বরাবর, তার সরণটা এইদিকে হচ্ছে, কিন্তু বলটা কোন দিকে কাজ করছে? মাথার উপর যে ভারটা আছে বা যে বোঝাটা আছে সেটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। আর সরণ কোন দিকে হচ্ছে? এই দিকে। কারণ এক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি। এই জন্য কিন্তু এক্ষেত্রে কোনো কাজ করা হচ্ছে না। বা তুমি যদি সমতল রাস্তায় হাঁটার সময় মাথায় কিছু চাপিয়ে নিয়ে যাও, মাথায় কোনো ব্যাগ বা কোনো ভারী জিনিস চাপিয়ে নিয়ে যাও, তাহলেও কিন্তু কোনো কার্য করা হবে না। আচ্ছা, এবার তারপরে এটার আর কি কি উদাহরণ বলতে পারি? এর আরো উদাহরণ বলতে পারি যে যখন কোনো ওয়েট লিফটার বা ভার উত্তোলনকারী মাথায় কোনো ভার নিয়ে বা যখন ওয়েট লিফট করছে, তখনও কিন্তু এক্ষেত্রে কোনো কার্য করা হচ্ছে না। তার কারণ এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে সে বল প্রযুক্ত হচ্ছে নিচের দিকে, কিন্তু এক্ষেত্রে কোনো সরণ হচ্ছে না। তো সেই জন্য এখানেও কিন্তু কার্য হচ্ছে না। তো এটাকেও আমরা কার্যহীন বল একটা বলতে পারি, কিন্তু এক্ষেত্রে মধ্যবর্তী কোণটা 0 হবে না, কিন্তু এটাও কার্যহীন বলের একটা উদাহরণ বলতে পারি। আচ্ছা, এছাড়া তোমাদের বইয়ে আর যেগুলো উদাহরণ দেওয়া থাকে সাধারণত, হ্যাঁ, একজন মানুষ যদি সুটকেস হাতে নিয়ে সমতল রাস্তা বরাবর চলতে থাকে, তাহলে কি হবে? তো সুটকেস কেন বলা হয়েছে? সুটকেসটা যেহেতু নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট, এই জন্য সুটকেসের উদাহরণটাই বলা হয়, আসলে অন্য কিছু বললেও হবে। তো যদি সমতল রাস্তা বরাবর হাঁটতে থাকে, তাহলে ব্যক্তির সরণ হচ্ছে কোন দিকে? আমার ডান দিকে। আর
যে সুটকেসের ভারটা বা সুটকেসের ওজনটা কাজ করছে নিচের দিকে। তো এক্ষেত্রেও কি হচ্ছে, সুটকেসের ওজন আর মানুষের স্মরণ, ব্যক্তির স্মরণ এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হচ্ছে। এই জন্য এখানেও কিন্তু কোনো কার্য করা হচ্ছে না। এবার আরেকটা খুবই ফেমাস উদাহরণ, যে যখন সূর্যের চারদিকে যখন যে কোনো গ্রহ ঘুরছে বা পৃথিবী ঘুরছে তখনও কিন্তু কোনো কার্য করা হচ্ছে না। যেমন ধরে নাও এটা হচ্ছে সূর্য আর তার চারদিকে পৃথিবী, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। তো যখন পৃথিবী এই অবস্থানে ছিল তখন এর সরণ কোন দিকে? এই দিকে। আর তারপর যে ক্রিয়াশীল কোন বলের জন্য ঘুরছে? মহাকর্ষ বলের জন্য। সেই বলটা কোন দিকে কাজ করছে? এই দিকে। তো এক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। আবার যখন পৃথিবী এখানে আসলো তখন এর পৃথিবীর সরণ কোন দিকে? নিচের দিকে। আর পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী কোণ কোন দিকে কাজ করছে? এই দিকে। তখন এদের মধ্যবর্তী কোণটা কত হবে? 90 ডিগ্রি। আবার যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এখানে আসলো তখন পৃথিবীর সরণ কোন দিকে? পৃথিবী আসলে কিন্তু যেতে চাইছে এই দিকে, যেদিকে আমি অ্যারো দিচ্ছি, কিন্তু মহাকর্ষ বলের জন্য আবার পৃথিবী এই বৃত্তাকার পথে ঘুরছে। তো এক্ষেত্রে পৃথিবীর আসল সরণ কিন্তু এই দিক বরাবর, কিন্তু এক্ষেত্রে মহাকর্ষ বল কাজ করছে কোন দিকে? এই দিক বরাবর। তো তখন এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। তো যখন সূর্যের চারদিকে পৃথিবী বা অন্য কোনো গ্রহ ঘুরছে সেক্ষেত্রেও কিন্তু কোনো কার্য হচ্ছে না, ফিজিক্সের পরিভাষায় কোনো কার্য করা হচ্ছে না। তো এটাও কিন্তু এক ধরনের কার্যহীন বল। তো কার্যকে আমরা এই এতগুলো ভাগে ভাগ করতে পারি সাধারণভাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 রকম যে কার্য করলাম তার আমরা নিট ফলটা কি পেলাম? বলের দ্বারা কার্যের ক্ষেত্রে W = FT, বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে W = -FT, আর বলের কার্যহীন বলের ক্ষেত্রে W বা কৃতকার্য 0। এবার যদি প্রশ্ন করা হয় যে কোন হচ্ছে ধনাত্মক কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে, তখন বলতে পারবো 0 ডিগ্রি। ঋণাত্মক কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে, তখন বলবো 180 ডিগ্রি। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে, তখন বলবো 90 ডিগ্রি। এবার দেখো যে 3টে রাশি পেয়েছি, W = FD, W = -FD আর W = 0। তো এর মধ্যে ম্যাক্সিমাম মান বা সর্বোচ্চ মান কোনটা? অবশ্যই W = FD। আর সর্বনিম্ন মান কোনটা? অবশ্যই W = 0। তো যদি বলা হয় যে সর্বোচ্চ মানের ক্ষেত্রে বা কৃতকার্য সর্বোচ্চ হওয়ার শর্ত কি, বা কি শর্তে কৃতকার্য সর্বোচ্চ হবে, তো তখন বলবে যে যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে কৃতকার্য সর্বোচ্চ হবে। এবার যদি বলে যে কার্য না হওয়ার শর্ত কি, বা কি শর্তে কার্য হবে না, তখন বলবে যে বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কোনো কার্য হবে না। হ্যাঁ, আর সব থেকে মিনিমাম কোনটা হবে? সব থেকে মিনিমাম হবে কিন্তু যখন কোণটা 180 ডিগ্রি হবে। তো যদি বলে যে হচ্ছে কৃতকার্যের সর্বনিম্ন মান কত হবে, তখন বলবে যে বা কি শর্তে কৃতকার্য সর্বনিম্ন হবে, তখন বলবে যে বল ও সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে কৃতকার্য সর্বনিম্ন হবে। কারণ মাইনাসটা কিন্তু 0 থেকে আমরা ছোট ধরি গাণিতিক পরিভাষা, সেই হিসেবে ধরলে 180 ডিগ্রিটা হচ্ছে নেগেটিভ। এবার অপশনে যদি 180 ডিগ্রি না থাকে তখন তোমরা 90 ডিগ্রি বলবে, মানে 0টাই বলবে। তো এইভাবে কার্যকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আর যেগুলো উদাহরণগুলো বলেছিলাম যে দড়ি টানাটানি খেলার ক্ষেত্রে যেদিকে দড়িটা সরে যাবে সেই দল কার্য করবে, তো এরকম বিভিন্ন রকম উদাহরণগুলো বলেছিলাম। তো এবার হচ্ছে কার্যটা কমপ্লিট হলো। এবার তোমরা কার্য থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে পারবে। আর কার্যের যে অন্যান্য প্রশ্নগুলো সেগুলো দরকার হলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। এর পরের দিন আমরা ক্ষমতা শুরু করব।